গোচর বা ট্রানজিট হলো জ্যোতিষশাস্ত্রের একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা বা ইভেন্ট। আগামী 1 মে এরকমই একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট জ্যোতিষশাস্ত্রে ঘটতে চলেছে। আগামী 1 মে দেবগুরু বৃহস্পতি তার বর্তমান পজিশন মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করতে চলেছেন এবং আনুমানিক 12.5 মাস অর্থাৎ 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে ট্রানজিট করবেন। এবার আমরা দেখে নিই দেবগুরু বৃহস্পতির এই গোচর ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের জীবনে কী ফলাফল নিয়ে আসতে চলেছে। ধনু রাশির অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি হলেন বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে ট্রানজিট শুরু করতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির এই ষষ্ঠ ঘরে গোচর কিছু কিছু ক্ষেত্র ছাড়া ধনু রাশির জীবনে খুব একটা ভালো ফল নিয়ে আসতে পারবে না। ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট হওয়ার ফলে আপনাদের স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। এই সময়কালে আপনারা অসুস্থ হয়ে পড়তে পারেন। প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা আপনাদের জীবনে আসতে চলেছে, তাই অর্থনৈতিক দিকটা খুব সাবধানে মেনটেন করতে হবে। আপনারা যদি এই সময় কোনো আইন বা আদালতে কোনো কেস কাছারিতে যুক্ত থাকেন তাহলে আরও বেশি করে মনোযোগ দিতে হবে আপনাদেরকে। বৃহস্পতির এই ষষ্ঠ ঘরে ট্রানজিটের একটি ভালো দিক হলো আপনারা যদি নিজের ব্যবসা সম্প্রসারণের জন্য কোনো ঋণ নিতে চান তা সহজেই আপনারা পেতে পারেন। ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট করার ফলে তিনি আপনাদের পঞ্চম দৃষ্টি দ্বারা দশম ঘরকে, সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের দ্বাদশ ঘরকে এবং নবম দৃষ্টি দ্বারা আপনাদের দ্বিতীয় ঘরকে দেখবেন। দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট সহজে ধনুরাশির জাতক জাতিকাদের সাফল্য অর্জন করতে বাধা সৃষ্টি করবে। আপনাদের সাফল্য অর্জন করতে গেলে প্রচুর কঠোর পরিশ্রমের মাধ্যমেই আপনারা সাফল্য আসতে পারবে। এই একটি বছর কোনো সম্পত্তি ক্রয় করতে যাবেন না, না হলে কোনো রকম সম্পত্তি সংক্রান্ত চ্যালেঞ্জ আপনাদের জীবনে নিয়ে আসতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকেও আপনাদের নজর দিতে হবে, কারণ আপনাদের মায়ের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই তার দিকে নজর রাখুন এবং একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন যদি প্রয়োজন হয়। কিন্তু তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণের সুযোগ করে দেবেন এবং আপনারা যদি সেই তীর্থস্থানগুলি ভ্রমণ করতে পারেন দেখবেন আপনাদের জীবন অনেক সহজ হয়ে যাবে। দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দ্বারা আপনাদের দশম ঘরকে দেখবেন, যার ফলে কঠোর পরিশ্রমের দ্বারাই আপনারা আপনাদের কর্মস্থানে উন্নতি করতে সক্ষম হবেন। দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করবেন, যার ফলে আপনাদের ব্যয় বৃদ্ধি হবে। বিশেষ করে ধর্মীয় বা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠানের জন্য আপনাদের ব্যয় বৃদ্ধি হবে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে পড়বে, যার ফলে ধীরে ধীরে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং আপনাদের কথা লোকে গুরুত্ব দিয়ে শুনবে। তবে ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করার ফলে শরীর সম্পর্কে আপনাদের যথেষ্ট সচেতন হতে হবে। কোলেস্টেরল, পেটের সমস্যা বৃদ্ধি, ডায়াবেটিস আছে যাদের, তাদের বিশেষ করে মনোযোগ দিতে হবে, কারণ না হলে আপনাদের শরীর স্বাস্থ্য খুব ভালো রকমের ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিমাপে আহার করবেন এবং সময় পেলে ব্যায়াম, যোগব্যায়াম ইত্যাদি করার চেষ্টা করবেন। 9 অক্টোবর থেকে যখন দেবগুরু বৃহস্পতি বক্রী হবেন তখন আপনাদেরকে কর্মক্ষেত্রে ভালো সাফল্য এনে দেবে এবং স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। প্রতিকার: রাশি অধিপতি বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাম গ্রীম গ্রম সহ গুরবে নমঃ এই মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার করে জপ করুন। আশা করছি বন্ধুরা, ধনু রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির এই গোচর তাদের জীবনে সুখ বয়ে নিয়ে আসবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।